পবিত্র কোরআনের 18তম সূরা কাহাফ মক্কায় অবতীর্ণ, যার আয়াত সংখ্যা 110। এই সূরায় আসহাবে কাহাফ ওয়ার রাকিম নামে পরিচিত 7 যুবকের গল্প বর্ণিত হয়েছে। কাহাফ অর্থ গুহা আর রাকিম অর্থ পর্বতের নাম বা ফলক। সূরার 9 থেকে 26 নম্বর আয়াতে এই যুবকদের ঈমান গ্রহণ, ঈমান রক্ষায় শহর ত্যাগ এবং গুহায় আশ্রয় নেওয়ার ঘটনা বিবৃত হয়েছে। কোরআনে বলা হয়েছে, যুবকেরা গুহায় আশ্রয় নিয়ে বলল, হে আমাদের প্রতিপালক, তুমি তোমার কাছ থেকে আমাদের রহমত দান করো এবং আমাদের ব্যাপারটি সুষ্ঠুভাবে সম্পাদন করো। অতঃপর আমি তাদের গুহায় ঘুমন্ত অবস্থায় কয়েক বছর রেখে দিলাম। সূরা কাহাফ আয়াত 10-11। এই ঘটনার সময়কাল সম্পর্কে নির্দিষ্ট তথ্য পাওয়া যায় না। কেউ কেউ মনে করেন এটি হযরত ঈসা আলাইহিসসালামের সময়ের কিছু পরে ঘটেছিল। এটি আনবাত বা নাবত সম্প্রদায়ের সঙ্গে সম্পর্কিত। তাওরাতের ভাষ্য এবং রোমান ও গ্রিক ইতিহাস থেকে জানা যায়, নাবতীরা খাঁটি আরব এবং ইসমাইল আলাইহিসসালামের বংশধর। ইসমাইল আলাইহিসসালামের 12 জন পুত্রের মধ্যে জ্যেষ্ঠ ছিলেন নাবিদ বা নাবত। ঘটনার সময় খ্রিস্ট ধর্মের প্রাথমিক যুগ। নাবতীদের শাসনাধীন শাম ও অন্যান্য অঞ্চলে খ্রিস্ট ধর্মের প্রভাব ছিল। কিন্তু রাকিম, বর্তমান পেত্রা নগরীর সবাই ছিল মুশরিক, এমনকি বাদশাও ছিলেন মূর্তি পূজক। 7 যুবক মূর্তি পূজা মেনে নিতে পারেননি। তারা পৃথিবীর সৃষ্টি, আকাশের সৌন্দর্য, বাতাসের গতি, জীবন মরণের রহস্য পর্যবেক্ষণ করে প্রকৃত সৃষ্টিকর্তার সন্ধান করছিলেন।